আসসালামু আলাইকুম। ডক্টর ইউনূস সরকার গত 18 মাস পুরো জাতিকে যে একটা শ্বাসরুদ্ধকর অবস্থায় রেখেছিল, এই ব্যক্তি বিদায় নেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত স্বাধীনতা বিরোধী শক্তির, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির আস্ফালন আমাদেরকে দেখতে হচ্ছে এখনও পর্যন্ত। আপনারা হয়তো অনেকেই জেনেছেন যে রোববারও বঙ্গবন্ধুর স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জানাতে গিয়ে ধানমন্ডির 32 নম্বর থেকে দুইজনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে একজন হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ.ক.ম জামাল উদ্দিন। আরও একজন রয়েছেন, তিনি কুমিল্লা থেকে এসেছিলেন, একজন নারী, তিনিও শ্রদ্ধা জানাতে এসেছিলেন। তাদের সাথে আরও বেশ কয়েকজন ছিল, তাদেরকে আটক করা হয়নি। এই দুজনকে পুলিশ ধস্তাধস্তি করে আটক করে থানায় নিয়ে যায়। নির্বাচনোত্তর বাংলাদেশে মানুষের বিশ্বাস জন্মেছে যে ডক্টর ইউনূস সরকারের মবের রাজত্ব শেষ। খুব স্বাভাবিকভাবেই মানুষ মনে করতে শুরু করেছিল যে এখন থেকে সম্ভবত মুক্তিযুদ্ধের কথা বুক ফুলিয়ে বলা যাবে। শুধু বিশ্বাস নয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এরই মধ্যে স্লোগান উঠতে শুরু করেছে, মিছিল হতে শুরু করেছে রাজাকারদের বিরুদ্ধে, আল বদরদের বিরুদ্ধে। গোলাম আজমের ছবি সেখানে রেখে জুতা নিক্ষেপ করা হচ্ছে। এবং এটাও তো বাস্তবতা যে নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সঙ্গে সঙ্গে সেই দলের অধীনেই মোটামুটি প্রশাসন চলে যায়। বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে, দুদিনের মধ্যেই মঙ্গলবার তারা শপথ নেবে। এবং তারেক রহমানও তো নির্বাচনী প্রচারণা কিংবা তারও আগে থেকে, দেশে ফেরার পর থেকে তিনি বলে আসছেন যে ৭১ হচ্ছে আমাদের ভিত্তি, মুক্তিযুদ্ধকে বাদ দিলে বাংলাদেশের অস্তিত্ব থাকে না, আর বঙ্গবন্ধুর নাম বাদ দিলে মুক্তিযুদ্ধের অস্তিত্ব থাকে না, সেটিও তো একটি প্রশ্ন। সেই বঙ্গবন্ধুর স্মৃতির উদ্দেশ্যে মানুষ এখনও শ্রদ্ধা জানাতে পারবে না, বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করতে পারবে না। তার মানে কি এদের দিন এখনো শেষ হয়নি? কারা এখনো উৎপেতে আছে? ইউনূস সরকারের এই যে একজন উপদেষ্টা ছিলেন, সাবেক ছাত্র সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, 2025 সালে যখন 2025 সালের 5 ফেব্রুয়ারি যখন বুলডোজার দিয়ে মুক্তিযুদ্ধের অন্যতম স্মারক, অন্যতম নিদর্শন ধানমন্ডির 32 নম্বর বাড়িটি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো, ঠিক তার আগে ওই দিন এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়েছিলেন উৎসব হোক। তার মানে তার আগে থেকেই ঘোষণা দেওয়া ছিল যে ওই দিন বঙ্গবন্ধুর বাড়ি গুড়িয়ে দেওয়া হবে। এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ডক্টর ইউনূস সরকারের উপদেষ্টা হয়ে এমন স্ট্যাটাস দিয়েছেন, তাদের বিরুদ্ধে কিচ্ছুই করা হয়নি, কিছুই না। শুধু বঙ্গবন্ধু বাড়ি কেন, মুক্তিযুদ্ধের অসংখ্য স্মৃতিচিহ্ন গুড়িয়ে দেওয়া হয়েছে। এই সেদিনও, যেদিন গণভবনে কথিত জাদুঘর করা হচ্ছে, আমি অবশ্যই কথিত বলছি এই কারণে, যেখানে মুক্তিযুদ্ধের স্মৃতি চিহ্নগুলো গুড়িয়ে দেওয়া হয়, মুক্তিযুদ্ধের স্মৃতি ধারণ করে এমন জাদুঘরও গুড়িয়ে দেওয়া হয়, সেখানে গণভবনে 24-এর জাদুঘর গড়ে তোলা হয়, যেদিন উদ্বোধন করা হয় সেই দিনও বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের একটা মুরাল ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। নিশ্চয়ই ৭১-এর ধারে কাছেও যেতে পারবে না 24 কখনো। আর 24-এর চেতনা যতটুকুই হোক না কেন, তাও তো বিতর্কিত করেছে এরাই। বঙ্গবন্ধুর বাড়িটি যেদিন গুড়িয়ে দেওয়া হলো সেদিন বিএনপিও বিবৃতি দিয়েছিল, যদিও একদিন পর এসে গভীর রাতে সে বিবৃতি দিয়েছিল এবং নিন্দা জানানো হয়েছিল। অথচ এখনও বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করলে, বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে গেলে পুলিশ আটক করছে শ্রদ্ধা নিবেদনকারীদের। কাদের অনুসারে এই পুলিশ? এদেরকে যদি প্রশ্রয় দেওয়া হয়, নিঃসন্দেহে এটুকু বলতে পারি, এরাই বিএনপিকে গিলে খাবে। যেমন ফ্যাসিবাদকে রুখে দেওয়ার নামে রাজাকার আলবদরদের সাথে ঐক্য করা হয়, এবং সেই ঐক্যের জায়গা থেকে আমরা দেখছিলাম কিভাবে একটি বিশেষ শক্তি বিএনপিকে গিলে খাওয়ার চেষ্টা করছিল। ভবিষ্যৎ নিশ্চয়ই আরও ভয়ঙ্কর হবে। এদিকে জনাব ইউনূস সাহেবের ছবিতে আগুন দেওয়া শুরু হয়েছে। শাহবাগে রোববারই এই ঘটনা ঘটেছে। ডক্টর ইউনূস এবং তার উপদেষ্টাদের কারো কারো বিরুদ্ধে যে দুর্নীতির ভয়ঙ্কর সব অভিযোগ উঠেছে,
তাদের গ্রেপ্তারের দাবি উঠেছে। শুধু দুর্নীতি নয়, সংবিধান লঙ্ঘন করেছে একের পর এক এই সরকার, এই সরকারের অনুসারীরা। দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ে এমন সব চুক্তি করেছে বিভিন্ন বিদেশি কোম্পানির সঙ্গে এই ইউনূস সরকার, এবং মুক্তিযুদ্ধের ইতিহাস উল্টে পাল্টে দেওয়া শুরু করেছিল। যতটুকু পেরেছে একেবারে শেষ করে দেওয়ার চেষ্টা করেছে। শিশুদের পাঠ্যপুস্তক পর্যন্ত পরিবর্তন করা হয়েছে, জঘন্যভাবে মিথ্যাচার করা হয়েছে। এই আসিফ মাহমুদ রায় আমাদের সংবিধানকে ছুঁড়ে ফেলতে চেয়েছিলেন, সংবিধানের কবর রচনা দিতে চেয়েছিলেন, অথচ তারা এখনো বীর দর্পে ঘোরাফেরা করে এই বাংলাদেশে। অনেকে বলছেন যে শুধু দুর্নীতির বিরুদ্ধে মামলা নয়, এদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা করতে হবে। বিএনপি নতুন দিনের সূচনার অঙ্গীকার করে এই নির্বাচনেতে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, 2/3 সংখ্যাগরিষ্ঠতা। অবশ্যই তাদের দিকে মানুষ তাকিয়ে আছে। এদেরকে নিশ্চয়ই ছাড় দিলে বিএনপি আবারও ভুল করবে, আবারও। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফিজ।